ট্রেইলার দেখে আসলাম, তো ট্রেইলারে দেখলাম ফজলুর রহমান বাবু স্যার। আমি এমনিতে ওনার অনেক বড় ফ্যান, তো উনি অনেক বড় মাপের আর্টিস্ট, উনি অনেক বেছে বেছে ভালো মুভি করেন। আর ট্রেইলার দেখে যেটা মনে হলো, এটা সাইবার বুলিংয়ের উপর একটা টপিকের উপর বানানো হয়েছে, যেটা গতানুগতিক কমার্শিয়াল সিনেমা থেকে একটু ভিন্ন। তা আমার মনে হলো আজকালকার যুগে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাইবার বুলিং আমরা সবাই কম বেশি ফেস করি, স্পেশালি মেয়েরা। তো সেই হিসেবে আমার মনে হলো পরিবার নিয়ে এই মুভিটা একটু দেখা উচিত। ভালো লাগছে, এবং এটা তো এখন ফিরে আসেনি, আরও বেশ কয়েক বছর ধরেই ফিরে এসেছে। কারণ আমি নিজে মেডিকেলে যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই মুভি দেখছি, ফ্যামিলি সহ। ওরা যখন ছোট ছিল তখন থেকে, আর আমরা প্রতি ঈদে ফ্যামিলি নিয়ে আসি। এখন আমার মনে হয় না ওই কালো অধ্যায়ের কথা ভেবে আর মানে সময় নষ্ট করে লাভ আছে। সবারই মুভি দেখতে আসা উচিত। সবাই মুভি ভালো করছে, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে। সবাইকে নিয়ে মুভি করা উচিত এবং সবাই ভালো করছে। বাইরের যে আনতে হবে তা না, আমাদের বাংলাদেশে যারাই আছে তাদেরকে বেছে বেছে বের করে তাদেরকে নিয়ে মুভি বানালে আমার মনে হয় খুব ভালো হবে, বাইরের থেকেও ভালো হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমাদের মুভিগুলো অনেক আগে প্রাণ পেত, মাঝখানে একটু সমস্যা ছিল, বাট এখন আবারও সিনেমাগুলো খুব ভালো হচ্ছে, কাহিনী ভালো হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে। ভালো স্ক্রিপ্ট হলে সিনেমা চলবে। এটা আসলে ধরেন 10টার মধ্যে 8টা তো ভালো গল্প থাকবে, 2টা হয়তো স্টোরি খারাপ থাকবে। স্টোরি এত উইক হলে তো আর সিনেমাগুলো হাউসফুল যেত না, ঠিক না? সবাই নিশ্চয়ই ভালো লাগছে, রিভিউ শুনে ভালো মানে শুনতে পাচ্ছে যে ভালো রিভিউ, এর জন্যই তো সবাই আগ্রহ নিয়ে দেখছে। স্টোরি উইক হলে হাইস্ট 2 দিন চলতো, 3 দিনের দিন হল ফাঁকা থাকতো। এখন ঈদের 4-5 দিন পরেও যখন হলের টিকিট পাওয়া যাচ্ছে না, তার মানে বুঝতে হবে স্টোরিগুলো ভালো না। এইটাই আজকে টিকিট পেয়েছি অনেক কষ্টে, এটাই তো বললাম অনেক কষ্টে। আরও দেখবো, আজকে নীলচক্র দেখতে আসছে 8টা, এরপর দেখবো তাণ্ডব, কারণ তাণ্ডব নাকি 12 তারিখ পর্যন্ত সোল্ড আউট। তাহলে 12 তারিখের পর দেখবো তাণ্ডব। আমরা সবাই পছন্দ করি, মানে গল্প অভিনয় ভালো করবে, আমরা সবাইকে পছন্দ করি। সাকিবের ছবিও আমরা প্রচুর দেখেছি এর আগের বছরও। তারপরে আরিফিন শুভরও অনেক মুভি দেখেছি, শরীফুল রাজ বা যেই আসুক আমরা সবারই ফ্যান। সিয়াম থেকে শুরু করে আমরা সবার সিনেমা দেখি। রাহিমিন শিপ্তি, ডক্টর রাহিমিন শিপ্তি। সিনেমা দেখতে আসলাম মেয়েকে সাথে নিয়ে, তাণ্ডব ছবি, তা টিকিট পাই নাই, এখন বাধ্য হয়ে নীলচক্র দেখতে আসছি। না, চলে যাচ্ছি না, 5টা 5-এ শুরু হবে, নীলচক্র দেখবো। শাবিনা নূরের নাটক আমি অনেক আগে থেকে দেখি, ওকে আমার ভালো লাগে। তারপরে জয়া হাসান আছে, শাকিব খান আছে, ওর সিনেমা আগে আমার অনেক দেখা হয়ে গেছে। তো ভাবলাম যে সাবিলা যখন নতুন একটা সিনেমায় পা দিচ্ছে, তার জন্য একটু বেশি এক্সাইটেড। না, আমি আগেও আমার বাচ্চাদের নিয়ে ছবি দেখছি, ঈদে প্রথমবার। এমনি বছরে আমার 3-4টা ছবি দেখাই হয়। গল্পর একটু পরিবর্তন আছে, তারপরে আমার কাছে যেটা মনে হয় গল্পের একটু পরিবর্তন আছে, তারপরে ড্রেস পরিবর্তন আছে, গানের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে সব কিছু একটু চেঞ্জ আছে। না হলে তো এত মানে দর্শক তো সিনেমা হলে এসে তো সিনেমা দেখতো না। এখন বর্তমানে তো বেশি সেই সিয়াম আহমেদের ছবি দেখা হয়, শাকিব খানের দেখা, বা আরিফিন শুভ যে ওর ছবিও আমি অনেকবার দেখছি। আরিফিন শুভ ছবি আর কি দেখা। হ্যাঁ, ওর ছবিও আমি শ্যামলী 2 নম্বর থেকে আসছি।